60 বছরের পরিসংখ্যান, জন্ম বেশি, মৃত্যু তুলনায় কম। 2022 ব্যতিক্রমের শুরু, জন্ম কম, মৃত্যু বেশি। 6 দশকে প্রথমবার চীনের জনসংখ্যায় চোখে পড়ার মতো পতন। 2024 সালে চীনে মাত্র 9.5 লক্ষ নবজাতকের জন্ম হয়েছে, বিগত সময়ে সর্বনিম্ন। উৎপাদন শিল্পের সুপার পাওয়ার, বিপুল জনসংখ্যার সুবাদেই চীনের এই মহাশক্তি হয়ে ওঠা। নিজের অর্থনীতির 30% চীন আদায় করে এই উৎপাদন শিল্প থেকে। এবার সেখানেই ধাক্কার আশঙ্কা। চীনের বর্তমান জনসংখ্যা 140 কোটির কিছু বেশি। আশঙ্কা, এই শতাব্দী শেষ হওয়ার আগেই ধাক্কা খাবে সে দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি, যার নেপথ্যে কমিউনিস্ট পার্টির এক সন্তান নীতি। পরিবারে একটাই সন্তান। 1979 সালে চীনে এই নীতি প্রণয়ন করেন তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতা দেং জিয়াওপিং, যার ফলে 8 দশকে চীনে নারী পুরুষ মিলিয়ে প্রায় 2 কোটি মানুষের নির্বীজকরণ হয়। গর্ভপাত করানো হয় অন্তত 1.5 কোটি মহিলার, যার রেশ থেকে যায় 20 শতকেও। 2014 থেকে 2021 প্রতি বছর 9 থেকে 10 মিলিয়ন গর্ভপাত। এক সন্তান নীতির কারণে জনবিস্ফোরণের হাত থেকে রেহাই পায় চীন। তবে তৈরি হয় নতুন আশঙ্কা। সামনে অবশ্যম্ভাবী বিপদ। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জন্মহার বৃদ্ধি করতে প্রয়োজন প্রতি দম্পতির 2টি সন্তান। অগত্যা 36 বছর পর নিজের তৈরি নীতিকেই বদলাতে বাধ্য হলো চীনের কমিউনিস্ট পার্টি। 2016 সালে 1 সন্তান নীতি প্রত্যাহার। 2021 সালে 3 সন্তান নীতির আইন পাশ। যদিও লাভের লাভ কিছুই হয়নি। 4:2:1 কাঠামোর কারণে প্রবীণদের দেখভালে খরচ বেড়েছে, আগ্রহ কমেছে সন্তান প্রজননে। চীন একা নয়, স্পেন, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডও এই একই সমস্যায়। নতুন বছর থেকে জন্মহার নিয়ন্ত্রণের সমস্ত পণ্যের দাম বাড়িয়েছে চীন। কন্ডোমের ওপর বসেছে 13% পর্যন্ত কর। ছাড় দেওয়া হয়েছে প্রবীণদের দেখভালের জন্য নেওয়া অতিরিক্ত খরচে। বাড়তি নজর সন্তান প্রতিপালনের খরচ আরও কমানোর দিকে। 1990 সাল পর্যন্ত ভারত এবং চীনের জনসংখ্যা ছিল প্রায় সমান্তরাল। তবে 2050 সালের মধ্যেই বিরাট বৈপরীত্যের সম্ভাবনা। 2 শতক পর্যন্ত যে চীন ছিল বিশ্বের জনবহুল দেশ, সেখানেই কমছে কম বয়সীদের সংখ্যা। চীনকে ছাপিয়ে যাবে ভারত। আগামী 4 দশকে ভারতের জনসংখ্যা হতে পারে 170 কোটি। 2070 সালের মধ্যে চীনের জনসংখ্যার 59% হবে ষাটোর্ধ্ব। সেখানে ভারতের ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র 30%। এই বৈপরীত্যের প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।